হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের সামনে আর একটা গলদা চিংড়ির রেসিপি নিয়ে। তো চলো লবণ হলুদ মাখিয়ে আমি মাছটাকে এক এক করে ভেজে নিই। তো যতক্ষণ আমি মাছটাকে ভাজতে লাগি ততক্ষণ চলো আমি এপাশে একটা মশলা করে নিই। তো মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিই। আর একদিকে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত, এটা আমি শিলে পেস্ট করে নিয়েছি। চলো দেখো, এখানে কিন্তু আমার মাছ ভাজা সব প্রায় কমপ্লিট। তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে দেওয়ার পরে আমি এখানে দেবো কুচো করা পেঁয়াজ আর টমেটো। এটা দিয়ে ভাজা ভাজা হতে থাকুক। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আমি দিয়ে দেবো ওই বাটা মশলাটা। ওই বাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দেখো প্রয়োজনীয় প্রত্যেক দিনের মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ, লবণ, আর দিয়ে দেবো ওই সেই পোস্ত আর কাজু বাদাম বাটাটা। ওটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে যেই তেল ছেড়ে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত চিংড়িগুলো। চিংড়ি দিয়ে খুব ভালো করে কিন্তু এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে উঠে কিন্তু আমার এই তরকারিটা একদমই তৈরি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি তুমি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে, আর যদি তুমি দেখো ইউটিউব থেকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।